হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস। আমি অদিতি মুখার্জি বলছি। আজকে আমার ভিডিও টপিক একই। যারা 10+2 সায়েন্স নিয়ে পড়েছেন তাদের জন্য জেনারেল ট্র্যাডিশনাল কোর্স ছাড়া আর কি রিলেটেড ফিল্ডে তারা পড়াশুনো করতে পারেন। আজকে 20th এপ্রিল 2024। ভিডিও শুরু করার আগে আমাদের ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সাবস্ক্রাইবারদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য, সঙ্গে থাকার জন্য, চ্যানেলটিকে ভিউ করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য। কিন্তু আপনাদের কাছ থেকে আমরা আরও বেশি সাবস্ক্রাইবার আশা করছি, ভিউয়ার্স আশা করছি, যাতে করে আমরা এই যে তথ্যগুলো পরিবেশন করছি তাতে আপনাদের কী ধরনের উপকৃত আপনারা হচ্ছেন সে সম্পর্কে জানার জন্য আমরা খুব উদগ্রীব হয়ে আছি। এবং আপনাদের সাবস্ক্রাইবারের মাধ্যমে এবং আপনাদের সাবস্ক্রিপশনের মাধ্যমে এবং আপনাদের ভিউয়ের মাধ্যমে সেটা স্পষ্ট হয় এবং সেটা স্পষ্ট হলেই আমরা বুঝতে পারবো যে আমাদের এই গণটা ঠিক হচ্ছে। এই বলে আমি আবার একবার আপনাদের কাছে সাবস্ক্রিপশনের জন্য এবং ভিউ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটিকে এগিয়ে চলার কাজে। আজকে যে অপশানটা নিয়ে আমি শুরু করব, যে 10+2 সায়েন্সের পরে যারা কেমিস্ট্রি সাবজেক্টটা ভালোবাসেন অথচ ট্র্যাডিশনাল লাইনে যেতে চান না, তারা আর কি রিলেটেড ফিল্ডে যেতে পারেন। এ প্রসঙ্গে আমি অনেকগুলি ভিডিও দিয়েছি, সেগুলি আপনারা যদি না দেখে থাকেন দেখে নিতে পারেন ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস চ্যানেলে গিয়ে বা ইনস্টাগ্রাম পেজে গিয়ে বা ফেসবুক পেজে গিয়ে আপনারা পূর্ববর্তী ভিডিও এই সম্বন্ধে যেগুলো দেওয়া আছে সেগুলোকে অবশ্যই ফলো করে নিতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে সঙ্গে আমাদের ইনস্টাগ্রাম পেজ ম্যাপল এডুকেশনাল _সার্ভিসেস, আমাদের ফেসবুক পেজ ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস, আমাদের ব্লগ mapeledukation.blogspot.in, এই সবগুলোকেই আপনারা ফলো করে সেম ইনফরমেশন পেয়ে যাবেন। এবং আমাদের মনে হয় তাতে আপনাদের কিছু অন্তত উপকারে আসবে পরবর্তী ফার্দার স্টাডিজের ক্ষেত্রে এবং কেরিয়ার অপশন সিলেকশনের ক্ষেত্রে। আজকে যে অপশানটির কথা বলবো সেটি হচ্ছে রাবার অ্যান্ড পলিমার টেকনোলজি। এই ফিল্ডটা নিয়েও যারা কেমিস্ট্রি বিষয়টিকে ভালোবাসেন, পছন্দ করেন, তারা এই বিষয়টিকে নিয়েও এগিয়ে যেতে পারেন। আজকে আমাদের ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে কিন্তু রাবার এর প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি এবং পলিমারও একই সঙ্গে। এবং এই দুটো ক্ষেত্রে এই দুটো আলাদা করেও আপনি ভাবতে পারেন বা একসঙ্গেও ভাবতে পারেন। এই ক্ষেত্রটি হচ্ছে একটি বিশাল ক্ষেত্র এবং এখানে কাজের সুযোগও খুব বেশি এবং সেখানে আপনি একজন রাবার টেকনোলজিস্ট বা পলিমার টেকনোলজিস্ট হিসেবে জব পাওয়ার ক্ষেত্রে কোনো রকম অসুবিধে হওয়ার কথা নয় এবং আগামী দিনে এই ক্ষেত্রটির আরও প্রসারণ ঘটছে এবং আরও ঘটবে বলে আশা করা যায়। এই কারণে এই অপশানটি নিয়েও আপনারা ভাবতে পারেন। এরপর ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 10+2 সায়েন্সে যারা কেমিস্ট্রি ওরিয়েন্টেড ইঞ্জিনিয়ারিং করতে চান তাদের ক্ষেত্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং খুব প্রসপেক্টিভ। খুব কম মানুষই উৎসাহিত হন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, কিন্তু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং একটি প্রসপেক্টিভ ইঞ্জিনিয়ারিং ফিল্ড এবং এখানে আপনি খুব জব প্রসপেক্ট ভেরি হাই এবং শুধু দেশে নয় বিদেশেও। এবং এক্ষেত্রে আপনি খুব ভালোভাবে নিজেকে ফ্লারিশ করতে পারবেন খুব কম সময়ের মধ্যে এবং এখানে জব স্কেয়ারসিটি বলে কিছু হয় না এবং অনেক প্রচুর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি আছে যেখানে আপনি একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে খুব ভালোভাবেই জব পাওয়ার সুযোগ পেতে পারেন। এছাড়া পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ের কথাও আপনারা ভাবতে পারেন যারা কেমিস্ট্রি ওরিয়েন্টেড ফিল্ডে প্রবেশ করতে চান।
সেরকম আশা করেন বা সেরকম ইচ্ছে আছে, আপনাদের ইন্টারেস্ট আপনাদের আছে, তারা পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংকেও ভাবতে পারেন। এটিও একটি উম, খুব প্রসপেক্টিভ একটি ইঞ্জিনিয়ারিং ফিল্ড রিলেটেড টু কেমিস্ট্রি, এবং এর প্রসপেক্ট, এর উন্নতি শিরোধার্য, এখানে কোনো সন্দেহ নেই। এবং সেখানে জব পাওয়ার ক্ষেত্রে বলুন বা আহ, নতুন সুযোগ পাওয়ার ক্ষেত্রে বলুন, কোনো রকম স্কেয়ারসিটি হতে পারে না। এবং এই দুটি ক্ষেত্রই ইঞ্জিনিয়ারিং ফিল্ডে প্রচুর সুযোগ এনে দিয়েছে এবং আগামী দিনে আরও এনে দেবে বলে আশা করা যায়। এবং এই দুটি ক্ষেত্রকে নিয়ে যদি ইঞ্জিনিয়ারিং যেতে চান, সেখানে এই দুটি ক্ষেত্রের কথা আপনারা চিন্তা করতে পারেন। এবার আমি আসছি কেমিস্ট্রি অনার্স করার পরে যদি এমএসসি না করতে চান, আপনারা প্র্যাকটিক্যাল ফিল্ডে প্রবেশ করতে চান, তাহলে কি কি বিষয় নিয়ে এগোতে পারেন। এক্ষেত্রে কেমিস্ট্রি অনার্সের পরে আপনারা পিজি ডিপ্লোমা করতে পারেন গ্যাস অ্যান্ড অয়েলের ওপরে। গ্যাস অ্যান্ড অয়েল একটি এমনই ক্ষেত্র যেটির কোনো রকম অনুন্নতি বা দেখা যায় না। এটি ক্রমাগত উন্নয়নের একটি ক্ষেত্র, এবং এবং সেখানে কেমিস্ট্রির অ্যাপ্লিকেশন খুব বেশি। এই কেমিস্ট্রি অনার্সের পরে যারা এমএসসি না করে গ্যাস অ্যান্ড অয়েলের উপরে পিজি ডিপ্লোমা করে এই ফিল্ডে প্রবেশ করতে পারেন। এছাড়া আপনারা পারফিউম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে পারেন আফটার কেমিস্ট্রি অনার্স। পারফিউম ইন্ডাস্ট্রির কথা নিশ্চয়ই খুব বেশি বলে দেওয়ার প্রয়োজন হয় না। পারফিউম ইন্ডাস্ট্রি একটা খুব বড় ইন্ডাস্ট্রি এবং সারা বিশ্ব জুড়ে এর অবস্থান, এবং দেশে বিদেশে সর্বত্র এর জব অ্যাভেলেবিলিটি আছে, এবং আজকে আছে এবং আগামী দিনেও থাকবে। সবসময় আমরা যে ফিল্ডটিকে চুজ করব তার আগামী দিনের কথাটা কিন্তু ভেবে চুজ করতে হবে, যে আজকে আছে কালকে এর প্রয়োজনীয়তা থাকবে না, এরকম কোনো ফিল্ড আমরা কিন্তু চুজ করতে পারি না। সেক্ষেত্রে আপনাদের আগামী দিনের কথা ভেবে এবং আজকে ডেভেলপমেন্টের কথা ভেবে এবং আগামী দিনের প্রসপেক্টের কথা ভেবেই সেই ফিল্ডটিকে চুজ করতে হবে। সেক্ষেত্রে পারফিউম ইন্ডাস্ট্রির আগামী দিনে কোনো ঘাটতি হবে বলে মনে হয় না, বরং আরও বাড়বে। মানুষের এই পারফিউমের প্রতি মানুষের আকর্ষণ, মানুষের চাহিদা কখনো কমে যাবে না, এবং এখানে আপনার জব স্কেয়ারসিটির কোনো প্রশ্ন নেই, এবং সর্বত্র জব অ্যাভেলেবিলিটি আছে, এবং আপনি সেটা দেশেও কাজ করতে পারেন, বিদেশেও কাজ করতে পারেন, এবং এই পড়াশুনোটা দেশে এবং বিদেশে দু জায়গাতেই আপনি করতে পারেন। এবং পারফিউম সায়েন্স নিয়ে আপনি পিজি ডিপ্লোমা করতে পারেন। এছাড়া আপনি পেইন্ট টেকনোলজির ওপরে পিজি ডিপ্লোমা করতে পারেন। পেইন্টের ইন্ডাস্ট্রির কথা আমি আগেও বলেছি যে বিএসসি পেইন্ট টেকনোলজি করা যায়, আবার কেমিস্ট্রি অনার্সের পরেও পিজি ডিপ্লোমা ইন পেইন্ট টেকনোলজি করা যায়। সেক্ষেত্রেও পেইন্ট ইন্ডাস্ট্রির কথাও বেশি বলার প্রয়োজন হয় না। পেইন্টের প্রয়োজনীয়তা, পেইন্টের চাহিদা সব সময় আছে এবং সব সময় থাকবে। যে বিষয়টি নিয়ে আমি পড়ব তার চাহিদা এবং প্রয়োজনীয়তার কথা আমার সবসময় মনে রাখা দরকার, এবং সেই চাহিদা প্রয়োজনীয়তা অনুযায়ী আমাকে ফিল্ডটা চুজ করতে হবে। কেমিস্ট্রি অনার্স নিয়ে আপনি এমবিএ করতে পারেন রিলেটেড ফিল্ডে, যেমন এমবিএ ইন পেট্রোলিয়াম। এটার ক্ষেত্রটাও আমি আগেও বললাম পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে, এবং এমবিএ ইন পেট্রোলিয়ামের যে ক্ষেত্রটা সেটাও অনেক প্রসারিত, এবং আপনি অবশ্যই এমবিএর পরে খুব ভালো জব অ্যাভেলেবিলিটি পেয়ে যাবেন, এবং জব প্রসপেক্টেরও এর জব প্রসপেক্টও খুব হাই। এই আফটার 10+2 সায়েন্স
আফটার কেমিস্ট্রি অনার্স আপনারা কি কি বিষয় নিয়ে এগোতে পারেন যারা একাডেমিক লাইনে থাকতে চাইছেন না অথচ কেমিস্ট্রি রিলেটেড ফিল্ডে যেতে চাইছেন, তাদের জন্য আমি এই দুটি ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করলাম, হাইলাইট করার চেষ্টা করলাম, আপনাদের কাছে বিভিন্ন অপশন কথা বললাম যাতে আপনারা সেই অপশানগুলোর সঙ্গে পরিচিত হয়ে সেই ফিল্ডটা সম্বন্ধে রিসার্চ করে আপনারা এগোতে পারেন। এগুলো সবগুলোই খুব প্রসপেক্টিভ ফিল্ড এবং অফবিট তো নিশ্চয়ই, এবং সেই অফবিট বলে এর প্রসপেক্ট কিন্তু কোনো অংশে কম নয়। এইগুলি যেগুলি আমি হাইলাইট করছি তাছাড়াও অনেক ফিল্ড রয়েছে, সেগুলো আমি আস্তে আস্তে আসবো, কিন্তু আপাতত এগুলোতে আপনারা রিসার্চ করে জানতে আরও বেশি জানতে পারবেন এবং তখনই আপনারা ডিসিশন নিতে পারবেন। এই বিষয়ে যদি আমাদের কোনো সাহায্য লাগে তাহলে অবশ্যই আমাদের কল করতে পারেন 9163504684 নাম্বারে, 9230533910 নাম্বারে। আমাদের মেল করতে পারেন maple.eduserve@gmail.com-এ। আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই সবগুলো অপশন আপনাদের কাছে খোলা রইল এবং আমাদের কাছে একাডেমিক কেরিয়ার কাউন্সেলিংয়ের জন্যও আসতে পারেন সরাসরি ফোনের মাধ্যমে, মেলের মাধ্যমে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা হোয়াটসঅ্যাপ করেও আপনাদের কোয়ারিজ জানাতে পারেন বা একাডেমিক কেরিয়ার কাউন্সেলিংয়ের জন্য আসতে পারেন অনলাইনে অফলাইনে। এই বলে আমি আজকের ভিডিওটি শুরু করছি। আগামী দিনে আরও এই ধরনের তথ্যমূলক ভিডিও নিয়ে আমি আবার আসবো। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো, আপনাদের জন্য প্রসপেক্টিভ ভিডিওগুলো আনতে পারবো এবং আপনাদের কাজে আসার জন্য সুযোগ তৈরি হতে পারবে। তাহলেই যদি আপনারা আমাদের এই কাজে এগিয়ে আসেন এবং আমাদের সঙ্গে থাকেন, এবং ভিডিওটি দেখার জন্য, সঙ্গে থাকার জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সকলের জন্য রইল নমস্কার এবং ধন্যবাদ।